আমি আপনি যারা ভিকটিম হয়েছে তাদের কিন্তু সরাসরি আত্মীয় না বা তাদেরকে চিনিও না, কিন্তু শুধুমাত্র পত্রিকার নিউজ পড়ার পরে আমাদের মনে মানসিক জগৎটা কেমন হচ্ছে, আমাদের মনে হচ্ছে এখন যদি আমরা তাকে সামনে পেতাম, আমরা নিঃসন্দেহে তাকে সবচেয়ে কঠোর উপায়ে, যত কঠোর উপায়ে চিন্তা করা সম্ভব সেই কঠোর উপায়ে তাকে শাস্তি দিতাম। আমরা মুসলিম হিসাবে একটা মুসলিম দেশে ইসলামী বিচার ব্যবস্থা চাইবো না তো কি চাইবো? এজন্য ইসলামে যে কোনো শাস্তিকে প্রকাশ্যে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একজনকে যখন রজম করা হয়, হাত কাটা হয়, এটা জনগণকে সাথে রেখে, সামনে রেখে করা হয়। কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সম্প্রতি জেনেছেন যে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমাদের আইন শৃঙ্খলার ক্ষেত্রে একটা যথেষ্ট নাজুক অবস্থা দেখাচ্ছে। সেই সাথে সাথে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বা আমাদের সাধারণ মানুষের জনজীবনের চলাচল যথেষ্ট পরিমাণ ব্যাহত হচ্ছে, একটা আতঙ্ক সর্বত্র সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি ছোট্ট শিশু, যে কিনা 5-7 বছরের ছোট্ট বাচ্চা, কিছুই বোঝে না, তাকে নিয়ে 50 বছর বা 60 বছরের ব্যক্তি পর্যন্ত এমন অপকর্ম করেছে যেটা আমাদের সারা দেশের সচেতন মানুষের বিবেকে নাড়িয়ে দিয়েছে। আমরা আরেকটা ঘটনা দেখেছি যে একজন 15 বছরের কিশোরী মেয়ে, তার উপরে যে নির্যাতন চালানো হয়েছে, নির্যাতিত হওয়ার পরে তাকে উল্টা গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। আবার বিচার চাইতে যে তাকে উল্টা দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে এবং সর্বশেষে যে মূল দোষী ব্যক্তি সেই তাকে অপহরণ করে তাকে প্রাণে মেরে ফেলে দিয়েছে। এত দুঃখজনক ঘটনা আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে। আজকে যে এত অন্যায় অনাচার হচ্ছে নির্বিঘ্নে, এর পিছনে একটা বড় কারণ হচ্ছে অপরাধীরা জানে যে তারা অপরাধ করার পরেও আসলে সেইভাবে তাদের বিচারটা হবে না। এই একটা নিশ্চয়তা কিন্তু তাদের মধ্যে কাজ করে এবং সেই কারণে তারা এই ধরনের অন্যায় অপকর্ম অবলীলাক্রমে করে যাচ্ছে। আমরা আসলে নির্বাকভাবে বর্তমানে এই অবস্থা দেখছি এবং ভাবছি শুধু এটাই যে আজকে যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা যদি পরিপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থা হতো, এই ধরনের ঘটনা কখনো ঘটতো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অথবা সাহাবায়ে কেরামের যুগে, খালাফা রাশিদিনের যুগে যদি এই ধরনের একটা ঘটনা ঘটতো, এর বিচারটা কেমনভাবে হতো? আমরা শুধু মনে মনে সেটা কল্পনা করছি এবং ভাবছি যে 90% মুসলমানের দেশে আমরা কেন এই ধরনের অবস্থা বরদাস্ত করব? সম্মানিত উপস্থিতি, ব্রিটিশ বিচার ব্যবস্থা সম্পর্কে আপনারা জানেন, গণতান্ত্রিক আইনে ব্রিটিশ বিচার ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখা হয় এবং সেখানে মূলত দেখানো হয় যে একজন আসামি যেন শতভাগ নির্দোষ প্রমাণিত হওয়ার পরে তাকে যেন শাস্তিটা দেওয়া হয়। এটা করতে যেটা ঘটে, যে প্রক্রিয়াগুলো অবলম্বন করা হয়, যে সাক্ষ্য আইন একটা লম্বা প্রক্রিয়া গ্রহণ করা হয়, এতে দেখা যায় অধিকাংশ সময় যারা আসামি তারা নির্দোষ হিসাবে প্রমাণিত হচ্ছে এবং যারা বাদী অর্থাৎ যারা অন্যায় শিকার হচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রে তারা সঠিক বিচারটা পাচ্ছে না। তো আমরা ইসলামী আইনের দিকে একটু তাকাবো, তাহলেই মনে হয় বিষয়টা স্পষ্ট বুঝতে পারবো যে কেন ইসলামী আইন, ইসলামী বিচার ব্যবস্থার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি। আল্লাহ বলছেন যে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়াতে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি হলো 4টা শাস্তির কথা বলা হয়েছে। তাদেরকে হত্যা করা হবে, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, অথবা বিপরীত দিক থেকে তার হাত পা কেটে ফেলা হবে, অথবা দেশ থেকে তাকে নির্বাসিত করা হবে। এই 4টা শাস্তির কথা বলা হয়েছে। একজন ব্যক্তি যে সমাজে ফাসাদ সৃষ্টি করে বা ধর্ষণের মতো এই ধরনের অপরাধ করে, অথবা সামাজিকভাবে এমন একটা অন্যায় কাজ করে বসে, শুধুমাত্র সাধারণ হত্যা না, যে হত্যাযজ্ঞের মাধ্যম দিয়ে সারা দেশের মধ্যে বা সমাজের মধ্যে সে প্যানিক ছড়াতে চায়, একটা আতঙ্ক ছড়াতে চায়, এই ধরনের অপরাধ যারা করবে, সমাজে ফাসাদ যারা সৃষ্টি করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা শাস্তির কথা বলেছেন। একজন ইসলামী আদালতের বিচারক তারা এই 4টা শাস্তি তাদেরকে দিতে পারেন। এর পিছনে আরো একটা দলিল উল্লেখ করা যায়। আলকামা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা সালাতের উদ্দেশ্যে বের হলেন এবং একজন ব্যক্তি তার উপর জোরপূর্বক আক্রমণ চালালো এবং ধর্ষণের মতো একটা অপরাধ করলো। মহিলাটি চিৎকার করলে একজন ব্যক্তি এগিয়ে আসলো এবং মহিলা তাকে ইশারা করে অপরাধের দিকে দেখিয়ে দিল যে এই ব্যক্তি অপরাধটা করেছে। লোকটাকে ধরে নিয়ে আসলো আল্লাহ রসুলের কাছে। রসুলের কাছে আসার পরে সেই মহিলা নিশ্চিত করলো যে না, এই লোকটাই আমার উপর অপরাধটা করেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে তাকে রজমের নির্দেশ দিলেন। হাদিসটি সুনান তিরমিজিতে বর্ণিত হয়েছে 1453 নম্বর হাদিস এবং আবু দাউদে বর্ণিত হয়েছে 4379 নম্বর হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী,
ইসলামী আদালতে কেমন শাস্তি হতে পারে তার দুটো নজির আমরা দেখালাম। এখানে অনেকে বলেন যে ইসলামের শাস্তি অত্যন্ত কঠোর। কঠোর হওয়াটা কেন প্রয়োজন? আপনি শুধু আজকে চিন্তা করুন, আপনি যারা ভিকটিম হয়েছে তাদের কিন্তু সরাসরি আত্মীয় না বা তাদেরকে চিনিও না, কিন্তু শুধুমাত্র পত্রিকার নিউজ পড়ার পরে আমাদের মনে মানসিক জগৎটা কেমন হচ্ছে? আমাদের মনে হচ্ছে এখন যদি আমরা তাকে সামনে পেতাম, আমরা নিঃসন্দেহে তাকে সবচেয়ে কঠোর উপায়ে, যত কঠোর উপায়ে চিন্তা করা সম্ভব সেই কঠোর উপায়ে তাকে শাস্তি দিতাম। একজন সাধারণ মানুষের আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে ভিকটিমের যারা পরিবার, তাদের কি ধরনের মানসিক অবস্থা হতে পারে, তারা কিভাবে তার শাস্তিটা কামনা করতে পারে? ইসলাম কিন্তু এই মানসিক জায়গাটি দেখে এবং ভিকটিম যিনি যার উপর অপরাধ করা হয়েছে তার অবস্থানটা লক্ষ্য করেই কিন্তু ইসলামের শাস্তির বিধানটা করা হয়েছে। ইসলামের শাস্তির যে দুইটা রূপকে বিশেষভাবে মানুষ কঠোরভাবে দেখে, সেটা হচ্ছে চুরি করার শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া, আর আরেকটা শাস্তি হচ্ছে রজম। রজম মানে একজন ব্যক্তিকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে মাথার উপরে পাথর নিক্ষেপের মাধ্যম দিয়ে হত্যা করা। এটা করা হয় কখন? যখন একজন ব্যক্তি বিবাহিত অবস্থায় কারোর সাথে ব্যভিচার করে বা এই ধরনের অন্যায় আচরণটা করে, তখন তাকে এই শাস্তিটা দেওয়া হয়। শুধু একটু চিন্তা করে দেখুন, এই দুটো শাস্তি, যাকে একবার হাত কেটে দেওয়া হবে সর্বসম্মুখে, জনসম্মুখে, যখন একটা চোরের হাত কেটে দেওয়া হবে, ওই এলাকায় যারা চোর আছে তাদেরকে আর দ্বিতীয়বার কোনো এই চিন্তা মাথায় আসবে যে সে চুরি করবে? অথবা রজমের কথায়, যে ব্যক্তি একবার ব্যভিচার করে এই ধরনের শাস্তির শিকার হয়েছে, জনসম্মুখে যখন এই ঘটনা ঘটবে, মানুষ যখন দেখবে যে এরকম শাস্তি দেওয়া হয়, দ্বিতীয়বার এই ঘটনা ঘটানোটা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। অর্থাৎ সমাজে যারা পটেনশিয়াল অপরাধী, তাদের কিন্তু অপরাধটা নির্মূল করা এভাবে সম্ভব। আপনি চাইলেই একজন অপরাধীকে অপরাধ থেকে বিরত রাখতে পারবো না, কিন্তু তাকে ভয় সৃষ্টি করার মাধ্যম দিয়ে তাকে সম্ভাব্য যে কোনো অপরাধ থেকে বিরত রাখতে পারি। এই সুযোগটা ইসলাম তৈরি করে দিয়েছে, যেটা হয়তো পশ্চিমাদের কাছে এটা একটা মানবাধিকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ মানবাধিকার তো হওয়া উচিত ছিল যে ব্যক্তি ভিকটিম হয়েছে, যে ব্যক্তি অন্যায় শিকার হয়েছে, তারই মানবাধিকারের বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার ছিল। উল্টো পশ্চিমা বিচার ব্যবস্থায়, ব্রিটিশ বিচার ব্যবস্থায় যিনি অপরাধ করেছেন তার মানবাধিকারটা দেখা হচ্ছে। অর্থাৎ অপরাধীকে যদি আমি এই সুযোগটা দেই, তার মানবাধিকার নিয়ে চিন্তা করি, তাহলে অপরাধী তো অপরাধ করতে আরো প্রশ্রয় পাবে, আরো সে সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। তো ইসলাম কখনোই এ ধরনের অযৌক্তিক একটা চিন্তাধারা বিশ্বাসী নয়। ইসলাম সামাজিক বাস্তবতা বোঝে, যেহেতু এটা আল্লাহর আইন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মানসিকতা বোঝেন। অপরাধীর বিচারের ক্ষেত্রে সবচেয়ে উত্তম বিচার কোনটা হতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষেই নির্ধারণ করা সম্ভব। আর এই কারণেই এই বিচার ব্যবস্থাগুলো আপাত দৃষ্টিতে যতই কঠিন মনে হোক না কেন, নিঃসন্দেহে এর ফলাফলটা অত্যন্ত সুদূর প্রসারী। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, যারা তোমরা বুদ্ধিমান তারা জেনে রাখো কেসাসের মধ্যেই তোমাদের জীবন নিহিত রয়েছে। তার মানে কি, একজনকে যখন আমি অন্যায়ের কারণে, অপরাধের কারণে কাউকে হত্যা করছি, তখন আরো যারা অন্যায়কারী তাদের জন্য ওটা জীবন রক্ষার কারণ হয়ে যাচ্ছে, কারণ তারা আর নতুন করে অন্যায় করতে সাহস পাচ্ছে না। তো এই বিষয়টা, এই হিকমতটা ইসলাম এমনভাবে নির্ধারণ করেছে, যেটা আসলে আমরা স্বাভাবিক সচেতন মানুষ যারা, তাদের পক্ষে বোঝা সম্ভব। আর যারা অস্বাভাবিক চিন্তা করেন, যারা অপরাধীদের পক্ষে চিন্তা করেন, যারা চান যে সমাজে অপরাধগুলো থাক, তাদের জন্য এটা অস্বাভাবিক মনে হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামী বিচার ব্যবস্থার কয়েকটা মৌলিক পয়েন্ট এখানে উল্লেখ করতে চাই। ইসলামী বিচার ব্যবস্থার একটা মৌলিক দিক হলো এটা দ্রুততম বিচার সাধন করে, যেটা আমরা একটু আগে দেখলাম একটা হাদিসে, যে আল্লাহ রাসূল একজন পুরুষ ধর্ষকের বিচার করলেন তাৎক্ষণিকভাবে। মহিলা এসে অভিযোগ দিল, কয়েকজন যারা সাক্ষী ছিলেন তারা সাক্ষ্য দিল যে না, এই লোকটা অন্যায় করেছে, তাৎক্ষণিকভাবে তার বিচারটা হয়ে গেল। অর্থাৎ 1 ঘন্টা হয়তো লাগলো না। আপনি চিন্তা করে দেখুন, যদি ব্রিটিশ বিচার ব্যবস্থা হতো তাহলে অন্তত এর পিছনে কয়েকটা বছর যেত, তারপরে ততদিনে শাস্তি হতো কিনা এটাও নিশ্চিত করা কঠিন, এমন একটা সিস্টেম রাখা হয়েছে এখানে। অথচ ইসলামে এত দীর্ঘসূত্রিতার জায়গা নেই। দ্বিতীয়ত, ভিকটিমের সুরক্ষা। একজন যে ভিকটিম হলো, যে অপরাধের শিকার হলো, তার অধিকার আছে বিচার পাওয়ার, এবং সে যেন দ্বিতীয়বার এ ধরনের অন্যায়ের শিকার না হয়, এটা তার অধিকার আছে। তো ইসলাম দ্রুত বিচার ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যম দিয়ে এবং অপরাধীকে শাস্তি দেওয়ার মাধ্যম দিয়ে যিনি ভিকটিম তার যে অধিকার সেটা রক্ষা করে, এবং তার উপর যে অন্যায়টা করা হয়েছে তার প্রতিকারটা করার সবচেয়ে সুন্দর ব্যবস্থাপনা করে দেয়। 3 নম্বর হচ্ছে সাক্ষ্য প্রমাণের সহজীকরণ। সাক্ষ্য প্রমাণ আইন বর্তমানে ব্রিটিশ আইনে যেটা করা হয়েছে, এটা অত্যন্ত জটিল। এই জটিল পন্থায় ফাঁকফোকর খুঁজে বের করা অত্যন্ত সহজ। এজন্য আইন আদালত তো আছেই, সেই সাথে যারা ওকালতি পেশায় আছেন তাদের মূলত কাজই হয় এটা, যে কিভাবে ফাঁকফোকর বের করে একজন ব্যক্তিকে নির্দোষ বানানো যায়। তো এইভাবে ফাঁকফোকর বের করার সুযোগ ইসলামে নেই। ইসলামের সাক্ষ্য প্রমাণ আইনটা অত্যন্ত কংক্রিট,
যিনি ভিকটিম তার সাক্ষ্য নেওয়া হবে এবং সেই সাথে যারা সাক্ষী দিচ্ছেন তাদেরকে স্পষ্ট প্রমাণের ভিত্তিতে যদি জানা যায় যে না নিশ্চিতভাবে সে অপরাধী, সেক্ষেত্রে ফাঁকফোকর খোঁজার মতো কোনো সুযোগ রাখা হয় না। আর বর্তমান যুগে এখন তো বহু জিনিস আছে, ফরেন্সিক রিপোর্ট করা যেতে পারে, ডিএনএ টেস্ট করা যায়, অনেক সিস্টেম আছে। সেই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে যত দ্রুত সম্ভব বিচার ব্যবস্থাকে নিশ্চিত করা হয়। বর্তমানে সৌদি আরবে আমরা এই বিচার ব্যবস্থার একটা বড় নমুনা আমরা দেখি, সেখানে এইভাবে বিচারের নামে এই ধরনের ডিলে বা দীর্ঘসূত্রিতা আমরা দেখি না। তো ইসলামে বিচার ব্যবস্থার অন্যতম একটা মৌলিক দিক হচ্ছে যে সাক্ষ্য আইন সিস্টেমটা অত্যন্ত সহজ। 4 নম্বর হচ্ছে জননিরাপত্তা। ইসলাম শুধুমাত্র অপরাধীকে শাস্তি দেওয়া বা যিনি ভিকটিম তার জন্য প্রতিকার করাটাকে নিশ্চিত করে না, বরং জননিরাপত্তা নিশ্চিত করে। এজন্য ইসলামে যে কোনো শাস্তিকে প্রকাশ্যে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একজনকে যখন রজম করা হয়, হাত কাটা হয়, এটা জনগণকে সাথে রেখে, সামনে রেখে করা হয়, কারণ এর মাধ্যম দিয়ে যারা অপরাধী, সম্ভাব্য অপরাধী, তারাও এখান থেকে সতর্ক হয়ে যায়। আপনারা জানেন যে বর্তমানে আমাদের যে বাহিনী যারা আছে, আর্মির কথাই ধরি, সেখানে যখন কেউ অপরাধ করে সেক্ষেত্রে তার শাস্তিটা কিন্তু প্রকাশ্যে দেওয়া হয় এবং এমনভাবে অন্যান্যদের মধ্যে প্রচার করা হয় যেন অন্যান্যরা যেন সতর্ক হয়ে যায় যে না, এই ধরনের অপরাধ যেন আমরা যেন না করি। এই ধরনের একটা অবস্থা কিন্তু সেসব জায়গাতে আছে। তো সেম সিস্টেমটা আমরা কেন সমাজে অ্যাপ্লাই করতে পারি না? আমরা বরং গোপনে মহা আদর যত্ন করে তার শাস্তির ব্যবস্থাটা করি। তো এই শাস্তির ব্যবস্থার মাধ্যম দিয়ে আসলে অন্যায়কে যেন প্রশ্রয় দেওয়া হয় এবং আলটিমেটলি মানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যবস্থা এখানে নিশ্চিত করা সম্ভব হয় না। সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি। একটা শাস্তি যখন দেওয়া হয়, শুধুমাত্র যারা দেখছেন তা না, ভবিষ্যতে আরো যারা আছেন তাদের কাছে একটা দৃষ্টান্ত তৈরি হয়ে যায় যে না, 10 বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল, এমন একটা শাস্তি দেওয়া হয়েছিল। অর্থাৎ একটা শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, এটা বছরের পর বছর, শুধু দর্শক না, যারা বছরের পর বছর এই ঘটনাটা মানুষের মুখে মুখে যখন চলতে থাকে, তখন সম্ভাব্য অপরাধীরা বহুদিনের জন্য মুক্তি পেয়ে যায় এবং সমাজ নিরাপত্তা পায়। তো ইসলামী বিচার ব্যবস্থার সৌন্দর্যটা এখানেই। আপাত কঠোর মনে হলেও এর মধ্যে একটা বিরাট হিকমত রয়েছে, যে হিকমতটা সচেতন মানুষরা উপলব্ধি করতে পারেন। যারা সমাজে প্রকৃত অর্থে শান্তি চান, সমাজে প্রকৃত অর্থে নিরাপত্তা চান, তাদের জন্য ইসলামী বিচার ব্যবস্থাই হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে কল্যাণমূলক ব্যবস্থাপনা। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টি স্পষ্টভাবে বলতে চাই যে গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেকুলার যে সমাজ ব্যবস্থা, ব্রিটিশ যে আইন, ল, এইগুলো কখনোই মানুষের জননিরাপত্তা সৃষ্টি করতে পারে না। জনকল্যাণ প্রকৃত অর্থে নিয়ে আসতে পারে ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা। আমরা আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে জনগণের কাছে এই বার্তাটাই পৌঁছে দিতে চাচ্ছি যে আমরা প্রত্যেকেই নিঃসন্দেহে নিরাপত্তা চাই। আমরা আমাদের জানের নিরাপত্তা চাই, মালের নিরাপত্তা চাই। আমরা চাই সমাজের মানুষ সবাই নিরাপত্তার সাথে এবং তাদের অধিকার নিয়ে যেন বেঁচে থাকতে পারে। এই অধিকার, এই নিরাপত্তা, এটা একমাত্র নিশ্চিত করতে পারে ইসলাম। এটা নিশ্চিত করতে পারে ইসলামী খেলাফত ব্যবস্থাপনা এবং এটা নিশ্চিত করতে পারে ইসলামী বিচার ব্যবস্থা। এটার পক্ষে যতদিন পর্যন্ত আমরা সমবেত হতে না পারবো, এই সমাজ ব্যবস্থাকে প্রকৃত অর্থে পরিবর্তন করার জন্য যতদিন আমরা না দাঁড়াবো, ততদিন কিন্তু এই সমাজ পরিবর্তন হবে না। এজন্য আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আসলে আমরা সচেতন হই। আমরা মুসলিম হিসাবে একটা মুসলিম দেশে ইসলামী বিচার ব্যবস্থা চাইবো না তো কি চাইবো? আমাদের এই অধিকারের জায়গাটা যেন আমরা সবাই কথা বলি এবং এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য প্রত্যেকের জায়গা থেকে যেন উদ্যোগ গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের অবস্থা, কোনো জাতির অবস্থা, কোনো সমাজের অবস্থা ততদিন পরিবর্তন করেন না যতদিন না সেই সমাজের ব্যক্তি, সেই সমাজের গোষ্ঠী, সমাজ, তারা নিজেরা নিজেদের পরিবর্তন করতে উদ্যোগ না নেয়। তো আমরা চাই যে ব্রিটিশ আইন বা আপনার সেকুলার ল অথবা গণতান্ত্রিক এই যে জঞ্জালগুলো, এই যে হিউম্যান সিস্টেমগুলো, যে সিস্টেমগুলো মানুষের কোনো কল্যাণে আসছে না, এই সিস্টেমগুলোকে পরিত্যাগ করে ইসলামের সেই সোনালী দিনের সেই খেলাফত সিস্টেম, সেই ইসলামী বিচার ব্যবস্থাকে যেন আমরা সমাজে আবার ফিরিয়ে নিয়ে আসি এবং এর মাধ্যম দিয়ে প্রকৃত জনকল্যাণ, জননিরাপত্তা নিশ্চিত করি এবং সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে আমরা প্রতিষ্ঠা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।